ভগবান দয়ালু মহাপ্রভু, তিনি সবাইকে আশীর্বাদ করেন। সারা বছর তিনি মন্দিরে অবস্থান করেন, আমরা তাকে দর্শন করার জন্য তার বাড়ির সামনে যাই। কিন্তু প্রভুর এমন কৃপা, যারা বেরোতে পারেন না, হাঁটতে পারেন না, চলতে পারেন না, আসতে পারেন না, তাদেরকে দর্শন করার জন্য উনি সবার বাড়ির সামনে যাবেন। এই মহাকৃপালু দয়ালু মহাপ্রভু জগন্নাথ, জগতের নাথ, তিনি আজকে দর্শন দিতে বেরোচ্ছেন। তিনি রথে করে যান, মার্সিডিজ গাড়ি করে যান না, আর তার রথ চলতে থাকে। আমরা বলি যে ভগবান জগন্নাথের রথ চলতেই থাকে, আপনি হাত দিন বা না দিন, সে পৌঁছবে মাসির বাড়ি। কেউ যদি হাত না লাগায় তাও রথ চলবে। কিন্তু হাত কেন লাগাই আমরা? সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, জীবনের সমস্ত ক্লেশ থেকে মুক্তি পাওয়ার জন্য, মানব জীবনের যে জটিলতা তার থেকে মুক্তি পাওয়ার জন্য, জীবনের শান্তি সুখ পাওয়ার জন্য, আর নরনারায়ণ হওয়ার জন্য আমরা তার রথের দড়ি ধরি, তাকে দর্শন করি, আর তার প্রসাদ নিই। এই সৌভাগ্য আপনাদের সবার হয়েছে। হরি বল, হরি বল, হরি বল। আমাদের দেশে সারা বছর ভগবানকে বিভিন্ন রূপে আমরা পুজো করি, কখন মাতৃরূপে, কখন পিতৃরূপে। এখানে বহু সংখ্যায় মায়েরা এসছেন। সুভদ্রা মা মাঝখানে বসে আছেন, দুই দিকে জগন্নাথ আর বলরাম, দুই ভাই বোনকে নিয়ে মাসি বাড়ি যাচ্ছেন। আমরা ছোটবেলা থেকে যাই। তো এখানে যে মন্দির হয়েছে জগন্নাথ নিবাস, প্রভু তিনিও আছেন। এরকম বহু লোকের সহযোগিতা এই মন্দির গড়ে উঠেছে। সারা বছর আপনারা দর্শন করেন। আমার সৌভাগ্য হয়েছে আজকে আসার, ওনারা আমাকে ডেকেছিলেন, সেই জন্য তাকে ধন্যবাদ দিই যে আমাকে এই সৌভাগ্য অর্জন করার সুযোগ দিয়েছে। ভগবানের বিভিন্ন রূপ, নিরাকারও আছে, তপস্যা করি আমরা। বিভিন্ন অবতার নিয়ে ভগবান 10 বার জন্মগ্রহণ করেছেন। জীব থেকে, জন্তু থেকে, পশু থেকে জনি নিয়ে নিঃসঙ্গ হয়ে রামকৃষ্ণ অবতার পর্যন্ত 10 বার এসেছেন। জগন্নাথ মহাপ্রভু ভগবানের অবতার। বিশেষ করে উৎকল কি ভগবানের পুজো করো, আর দিনে এটা আশীর্বাদ দিতে পারবে না। ডাকলে বাড়িতে আসবে, সে উপায় নেই, পাও নাই। কি আছে? চোখ আছে। এর কারণ আছে। ভগবান বলছেন, দেখো 10 বার 10 অবতার আমি নিয়েছি, আর দুনিয়াকে পাপ তাপ মুক্ত করেছি। তোমরা খেয়ে পরিয়ে ঘুমিয়ে বংশ বিস্তার করেছো, আরামসে আছো, কিচ্ছু করনি বাবু। সংসার হলো সুখের কুটি, খাই দেয় আর মজা লুটি। এই হচ্ছে মানুষের জীবন। আজকেও ভোগবাদ চলেছে আর দুনিয়াতে। আরো পয়সা কামাও, আরো সুখ করো, কিন্তু সুখ আসছে না, দুঃখে ভরে যাচ্ছে জীবন। বাড়ি গাড়ি সব হওয়ার পরেও যা যা সুখের সামগ্রী মনে করি আমরা, সব হাতের কাছে আছে, কিন্তু সুখটাই পাওয়া যাচ্ছে না, ওটা দূরে চলে যাচ্ছে। তো সেইটা পাওয়ার জন্য ভগবানের কাছে আসতাম, সুখ শান্তির জন্য এবং জীবনের মুক্তির জন্য। যেন ভগবানের পুজো পাঠ পার্বণ উৎসব যোগী জীবনের উৎকর্ষের জন্য, নরকে নারায়ণে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে সেবা হয়েছে, নরসেবার মাধ্যমে নারায়ণের সেবা, আমরা তো খালি নর নয়, পশু পাখি প্রাণ যার কষ্ট দুঃখ বোধ হয় তারও সেবা করি, যাতে কষ্ট কম। তো ভগবানের যে এই যে রূপ, তার অনেক গল্প আছে, আপনারা জানেন। যিনি তৈরি করছিলেন, সময়ের আগে রাজা সেই ঘর খুলে দেওয়ার জন্য অসম্পূর্ণ মূর্তি পাওয়া গেছে, কিন্তু পরিত্রাণায় সাধুনাম বিনাশায় তিরস্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। তার আগে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সুজম মহান পরিত্রাণ। কেন? পাপ তাপ বাড়লে, অন্যায় অত্যাচার বাড়লে, যেমন চারিদিকে মহিলাদের অত্যাচার, খুন খারাপি চলছে, দুনিয়াতে হিংসা অনাচার হচ্ছে, এর থেকে মুক্তি দেওয়ার জন্য ভগবান আসেন। পাপীদের তাপীদের বধ করেন, দরকারে সুদর্শন ধরেন, পাণ্ডিত ধরেন, তীর ধনুক ধরেন, আর দিয়ে শেষ করে মানুষকে মুক্তি দেন, শান্তি দেন। কিন্তু মানুষ তখনই শান্তি পাবে যদি সে নিজে কিছু করে। ভগবান রামচন্দ্র আসার আগে এখানে হনুমান, জম্বুবান সবাই এসেছিলেন, তারাও ভগবানের অংশ। তারা এসে তার সামগ্রিক লড়াই করে, সাধারণ মানুষ পশু পাখি লড়াই করে একসঙ্গে বধ হয়েছিল রাবণের। সেরকম পঞ্চ পাণ্ডব যত বলো আমি কোথাও যাবো না, সেখানে আমরা প্রভুরা জোর করে ঝুলিয়ে ঝুলিয়ে ধাক্কা মারে ঠাকুরকে উপরে তুললেন। উনি কিছুতেই আসতে চান না, বলে না আমি কোথাও যাবো না, আমি বাড়িতে বসে থাকবো, তো কোথাও যাবো না, আমার পা নেই, কিছু করবো না, আমার হাত নেই, তাহলে কি করব? দেখবো। কেন? বড় বড় চোখ আছে। এই যে বিশাল বিশাল চোখ দেখেছেন, কত বড় চোখ, কোন ঠাকুরের এত বড় চোখ দেখবেন না। উনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছেন, আর আপনাদের প্রত্যেককে দেখছেন। কে মিথ্যা কথা বলছে, কে ঘুষ নিচ্ছে, কে স্বামীর পকেট থেকে টাকা চুরি করেছে, সব দেখেন উনি। কে উল্টা পাল্টা করছে, কে কাটমানি খাচ্ছে, সব দেখছেন।
প্রভুর চোখ এত বড়, বিশ্বের যা ঘটনা ঘটছে সব জানেন, সময় তিনি হিসাব নেন, বিচার করেন। উনি বলছেন দেখো 10 বার আমি সব করেছি, তীর, ধনুক, লাঠি, কাঠি, সুদর্শন, গদা সব ধরেছি আমি। তোমরা কি ধরেছ? খালি নোট গুনেছ। বাড়িতে আরাম করেছো, খেয়েছো, ওটা চলবে না ভাই। কি করতে হবে? ধর্মের আচরণ করতে হবে। মন্দিরে এসেছি ভগবানের কথা শোনার জন্য, তার আদেশ শোনার জন্য, তার আশীর্বাদের জন্য। তার কাজ করলেও তবে আশীর্বাদ।